বিয়েকে বলা হয় দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। ছোট ভাই সৌরভ অবশেষে সেই দিল্লি কা লাড্ডুই খেয়ে ফেলল। দিনটিও ছিল খুবই সুন্দর একটি দিন, পবিত্র শুক্রবার, রৌদ্রময় এবং আলো ঝলমলে দিন। আমরা যারা বরের পক্ষের লোক ছিলাম খুবই তাড়াহুড়ো করছিলাম কখন রওনা দেবে। অবশেষে বরের সকল আনুষ্ঠানিকতা শেষ হলো এবং আমরা সবাই মিলে কন্যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পাশের গ্রামেই কন্যার বাড়ি হওয়ায় আমরা খুব দ্রুতই কন্যার বাড়িতে পৌঁছে গেলাম। বেশি সময় আমাদের লাগেনি, কন্যার বাড়িতে পৌঁছাতে মাত্র সময় লেগেছে 40 মিনিট। বিয়ে বাড়িতে পৌঁছানোর পূর্বেই বিশাল আকৃতির একটি গেট আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য তৈরি করা হয়েছিল এবং সেখানে অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। বরপক্ষ এবং কনে পক্ষের মানুষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবেশ অনেকটা গরম হয়ে উঠেছিল। তারপরেও বিয়ে বাড়ি বলে কথা, এটুকু আনন্দ উৎসব তো হবেই। বিয়ের গেটের সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পরে আমরা বরকে সাথে নিয়ে আমাদের জন্য যে নির্ধারিত বর আসন এবং প্যান্ডেল তৈরি করা হয়েছিল, আমরা সবাই মিলে সেই বর আসনে বসার উদ্দেশ্যে রওনা হলাম। গ্রামের প্রতিটা বিয়ের আসরে বরের জুতা চুরি হয়ে যায়, এজন্য বর বেশ সতর্ক অবস্থানে ছিল, জুতাটা নিজের হেফাজতে রেখেছিলেন। আমরা যারা বরের পক্ষ থেকে গিয়েছিলাম সবাইকে আমাদেরকে বসতে দেওয়া হলো এবং আপ্যায়ন করার জন্য আমাদের সামনে বিভিন্ন ফলমূল খাবার দাবার প্রেরণ করা হলো। আমরাও সবাই দ্রুতই নাস্তা সেরে নিলাম। নাস্তার টেবিলে বেশ বাহারি রকমের ফল এবং বিস্কুট ছিল, সাথে শরবতও ছিল। ইতিমধ্যে বিয়ে পড়ানোর জন্য হুজুর চলে এসেছে। হুজুরও আমাদের পরিচিত হুজুরই ছিল। বিয়ে পড়ানোর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য হুজুর বেশ তড়িঘড়ি করছিল। বিয়ে পড়ানো শেষ হলেই কন্যার পক্ষ আমাদেরকে খেতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। আমাদের সাথে যারা এসেছিল তাদের সবাইকে বিভিন্ন খাবার পরিবেশন করলেন। খাবারের মধ্যে ছিল রোস্ট, মুরগির মাংস, গরুর মাংস, মাছ, দই। এক কথায় গ্রামের বিয়েগুলোতে যে খাবারগুলো দেয়া হয় সেই খাবারগুলোই কিন্তু তারা আমাদেরকে পরিবেশন করেছিল। খাওয়া শেষ হওয়ার পরেই দেখতে পেলাম যে আমাদের সাথে আসা আমাদের মা চাচিরা নতুন বউকে দেখতে তার কাছে চলে এসেছে। আমিও সেখানে যেয়েই উপস্থিত হয়ে গেলাম। বিয়ে, খাওয়া দাওয়া এবং অনেক কিছুর পরেই, অনেক আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পরেই অনেকটা সময় ব্যয় হয়ে গেছে। এখন আমরা নতুন বউ নিয়ে রওনা হব। তার আগে আমাদের যারা খালা, দাদা, নানা, নানিয়া, ফুপা, ফুপুই এবং চাচা, চাচি আমাদের সাথে গিয়েছিল, তারা নতুন আত্মীয়দের সঙ্গে বেশ খোশ গল্পে মেজে উঠলেন।
অবশেষে আমরা নতুন বউকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম এবং বাড়িতে আসার পরে আমাদের গ্রামের অনেক লোকই নতুন বউকে দেখতে এসেছিল। এটা ছিল একটি অন্যরকম অনুভূতি। তো সবাই এই নতুন দম্পতির জন্য দোয়া করবেন এবং এটাই ছিল আমার প্রথম বিয়ের ভ্লগ। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে আরও এরকম বিয়ের ভ্লগ করব। সবাই আমাকে সাপোর্ট দিবেন।